গুড মর্নিং বেঙ্গালুরু। দ্য পলস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ আছি। আমি গুলুর পাপা সবাই ঠিকঠাক আছি। তো আজ ছুটির দিন, শনিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে গুলুকে ফ্রেশ করে রেডি করে সকালের খাবার দাবার বাড়িয়ে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজ সকালে বানিয়েছিলাম নুডলস। তো ওটা আর আপনাদের দেখানো হয়নি, তাড়াহুড়োই ছিলাম। তাড়াতাড়ি করে রান্না সেরে আমাদের যেতে হবে চশমার দোকানে সেদিন যে চশমাগুলো বানাতে দিয়ে এসেছিলাম সেইগুলো আজ ডেলিভারি হবে। এই যে দেখছেন চিংড়ি মাছগুলো রান্না করছি। এটা বানাচ্ছি আজ সর্ষে বাটা চিংড়ি মাছ। জানি না এটাকে আপনারা কি বলেন, আমি তো এটাই বলি। চিংড়ি মাছটা সর্ষে বাটা দিয়ে করেছি। সর্ষে বাটা শুধু না, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা টমেটোও দিয়েছি। সাথে যা যা আর দরকার পড়ে সেগুলো নুন, হলুদ, কাঁচা লঙ্কা। খেতে কিন্তু খুব সুস্বাদু, খুবই ইজি একটা রেসিপি। রান্নাটা শেষ হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। খেতে খুব সুন্দর লাগে আর অনেক অনেক সময় বাঁচে। এখানে আমি দুরকমভাবে উচ্ছে কেটে নিয়েছি। এটা আজকে ভাজা করব। এরকম পাতলা পাতলা করে কেটেছি, ভেতরে বীজগুলো ফেলে দিয়েছি আজকে। উচ্ছেগুলো সাইজে ছোট ছোট হলেও ভেতরে বীজগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, তো মাঝখান থেকে ওটাকে চিড়ে বীজগুলো ফেলে তারপর এরকমভাবে হাফ সার্কেলের মতো কেটে নিয়েছি। এর সাথে আলুও দেবো, ভাল লাগবে খেতে, আর একটু বেড়েও যাবে, মানে সবজিটা একটু বেশি হবে তাহলে। আর এখানে কিছুটা আমি ঠিক ওইভাবে কেটে মাঝখান থেকে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। এটাকে আমি শুক্তো বানাবো বা অন্য কিছু বানাতে পারি। দুরকমভাবে কেটে রেখেছি যাতে আমার সময়টা বেঁচে যায়। রান্না করার সময় আমাকে তাড়াতাড়ি করে সবজি কাটতে গিয়ে সময় নষ্ট করতে না হয়। যে মানুষটা বসে রয়েছে ঘরের মধ্যে, ও ডাইরেক্ট সমুদ্রের মধ্যে এসেছে, ওর চোখের এই অবস্থা। বাপরে, অনেক বাজার। কি বানাবি খান? ওখানে কিছু বানাবো না, ওখানে উচ্ছে ভাজবো। আর এখানে অমলেট। এত বড় কিছু জন্য বানিয়েছি। পাপা খাবে তাই। ও মাঝখানে একটা ফুটো দিয়েছো। মাঝখানে ফুটো হয়ে গেছে। নে টুই 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 টুই। এই সাইডে ফুটো, এই সাইডে ফুটো, ওই সাইডে ফুটো, এই সাইডে ফুটো। না, কোথাও ফুটো নেই। দেখো এইদিকে ফুটো হয়ে বেরিয়ে গেছে। না না, কোথাও ফুটো নেই। এইটা তো ও একটুখানি ফুটো থাকে, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আমি ফুটো চাই না। তুমি তাহলে কি চাও? আমাকে বলো, তুমি কি চাও? নে খা, তুই খা, নে নে খা। ফ্রিজটা খুলে লঙ্কা বের করে দাও আমাকে। ওকে, লঙ্কা না? হুম, এত সুন্দর বানাচ্ছি। এত বড় কার জন্য বানাচ্ছো? এটা পাপার জন্য বানাচ্ছি। ও, পাপা কি এত বড় খেতে পারবে? কেন, তোমার খাওয়ার ইচ্ছা হয়েছে? পাপা কেন খেতে পারবে না একটা ডিম? এটা একটা ডিম? হ্যাঁ এত বড় হয় একটা ডিম দিয়ে? হ্যাঁ, অমলেট করলে বড় বড়ই হয়। এই আমি পাচ্ছি না কেন? ইয়া ঢিসুম, ইয়া ঢিসুম, ইয়ে হয়ে গেছে। পেরেছি। এরকম করো। আচ্ছা, তুমি কি খাবে এরকম ডিম বানিয়ে দেবো অমলেট? না, না দরকার। তাহলে তুমি এখন কি খাবে? শোনো, তুমি এত বাজার কেন এনেছো গো? অনেক বাজার হয়ে গেছে, এত বাজার তো দরকার নেই। ব্যাগ ভর্তি বাজার এনেছো, রাত্রে শুধু একবেলা এসে খাও বাড়িতে। এত বাজার কি দরকার পড়ে? তারপরে সব নষ্ট হয়, বেশি বেশি করে বানাতে হয় আর বাসি খাবার খেতে হয় তারপরে। যা বাজার করেছো সামনের সপ্তাহে বাজার করার আর দরকারই নেই। একতে ঘরের মধ্যে এখনো অনেক জিনিস আছে।
ঘরের সব কাজ শেষ করার পরে তারপর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম চশমার দোকানের উদ্দেশ্যে। গুলু এখানে আগে ভাগেই এসে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তারপর ও বাবাকে বলছে আসো 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 তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। ওর ঘুরতে যেতে যে কি মজা লাগে, পড়াশোনা নেই, শনিবার রবিবার ছুটি, পাপার সাথে ঘুরতে যাব, তারপর নিজের ইচ্ছা মতো জিনিসপত্র কেনাকাটি, খাওয়া দাওয়া, অনেক অনেক মজার। ছোটোবেলাতে এইটাই তো ভালো লাগে। পড়াশোনার না কোনো চিন্তা আছে, না টাকা ইনকাম করার চিন্তা আছে, নাই অন্য কোনো চিন্তা আছে, শুধু খাও দাও আর মজা করো। তারপর আমরা এসে পৌঁছালাম চশমার দোকানে। দাঁড়া আমারটা দেখতে আসবে। এটা দেখো ঠিক আছে কিনা, কালার ঠিক আছে তো, হালকা হালকা দুটোই কালার দিয়েছি, সেটিংসটা ঠিক আছে, ভালো লাগছে বললে। আর একটা দেখাচ্ছি ও একসাথে, এটাও কত হালকা, এখানটা দেখো খুবই হালকা, যদি ভেঙে যায় তোমার চশমা বারবার ভেঙে যায়। ঠিক আছে পুরো আমাকে ভালো লাগছে, ঠিক আছে পরে যাও, তাই এটাই করে নিচ্ছি। ঠিক আছে চশমাগুলোর একটু সেটিংসে প্রবলেম ছিল, ঠিক করে নিয়ে আসার পরে এখানে আমি পরে পরে দেখছিলাম চশমাগুলো ঠিক আছে কি না। তার মাঝখানে এইগুলো চেয়ার পেয়ে গোল 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 একটু ঘুরে নিল। কেন পাপা আমাকে চশমা কিনে দিল, ওকে কেন কিনে দিল না? ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাইরে বের করে নিয়ে আসলাম। বললাম বাবা তোমার এখনও চশমা পরার তো সময় হয়নি, চোখে যতদিন পাওয়ার না আসে ততদিনই ভালো, কেন তুমি চশমা পরবে বলো? আমি যে চশমাটা পরছি এটা তো ইচ্ছা করে পরছি না, আমি তো চশমা না পরলে চোখে দেখতেই পাই না। তাই জন্যে আমার অনেক বোঝানোর পর কথা শুনে বাইরে বেরিয়ে আসলো। বললাম চলো বাইরে, বাইরে গেলে তোমাকে বালুন কিনে দেব। কিন্তু বাইরে যখন আসলো বালুনের দোকানে এসে দেখলো যে বালুনগুলো অনেক ছোট ছোট। তো বললো এগুলো মাম্মি এই বালুনগুলো তো অনেক ছোট 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 বাচ্চাদের জন্যে, আমার এইসব চাই না, আমি এখন একটু খাবার খেতে চাই। যখন জিজ্ঞেস করলাম তুমি কি খেতে চাও, তখন বলল আমি আজকে কলকাতা এগরোল খেতে চাই। আর এগরোলের দোকানটাও ছিল লেন্স কাটের একদম অপোজিটে। তাড়াতাড়ি করে ওর কথা শুনে আমরা চলে আসলাম এগরোলের দোকানে। দোকানটা অনেক ছোট ছিল, কিন্তু সত্যি একদম কলকাতা কাঠি রোল যেমন হয়, মানে এগরোল, এখানে তো কলকাতা কাঠি রোল বলে, তো এগরোলটা যেমন কলকাতার মতো সুস্বাদু ছিল তেমন ছিল সাইজে বড়। আর এগরোল অর্ডার দেওয়ার পর তারপর চলে আসলাম ফুচকার দোকানে। তোমাকে দিচ্ছে না এখনো? না শেষ হবে এগুলো তারপরে, কতক্ষণ লাগবে? ফুচকার দোকানে এসে দাঁড়িয়ে থাকা যায় এরকম ভাবে। এখন এই ব্যাচটা পুরো শেষ হবে তারপরে। গুলু গরম না ঠান্ডা? ঠান্ডা। আর কেমন লাগছে খেতে? ভাল লাগছে, খাও তাহলে। ভালো লাগছে না? ফুচকা খাওয়া শেষে চলে এসছি এগুলো খেতে। কি আর কিছু ইচ্ছা আছে খাবার? কি খেতে চাও? শাওয়ারমা খাবে? খাও। কে বলেছে খেতে? আমি কিনে দেবো? এই এগরোলটাও তো আমি কিনে দিলাম। ফুচকাটা কি খাওয়ালে? ফুচকা তুমি খাইয়েছো, এখন শাওয়ারমা কিনতে হবে এগুলো আমার? ঠিক আছে চলো তাহলে শাওয়ারমার দোকানে যাই। আমাকে জুডিও নিয়ে যেতে হবে, ওই দোকানটায়, ওই দোকানটায় জুডিও, ওই দোকানটায়। আমি এটা দেখো এখানে ওখানে যেতে চাই আমি, চলো। হয়েছে? হ্যাঁ
তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি। বলু গরম আছে কিন্তু এগরোলের থেকে বেশি গরম আছে। হ্যাঁ ওই আগে এগরোলের থেকে বেশি গরম আছে। অনেকটাই গরম, এগরোলও গরম ছিল, এটাও গরম। খাও। এটা আরো বেশি গরম। আমরা বাড়ি এসে গেছি। আগে চশমাগুলো খুলে দেখব যে ঠিকঠাক হয়েছে কি না। দোকানে তো দেখে আসলাম সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু বাড়ি আসার পরে বোঝা যায় যে এটা আদেও ঠিক আছে কি নেই। ছোটোবেলায় যখন জামা কাপড় কিনতে যেতাম দোকানে গিয়ে সব কিছু ভালো লাগতো, কিনে নিয়ে চলে আসলাম। তারপর বাড়িতে এসে মনে হতো এ বাবা এটার কি কালার ভাল লাগছে না, ওটার কি কালার ভাল লাগছে না, এরকম মনে হতো। তাই এখনও সেই অভ্যাসটা আমার আছে। দোকানে তো দেখেই আসলাম, ভালো তাই না? আমিও এটা দেখতেছি। তুমিও দেখতে চাও? ঠিক আছে দেখো। ও চশমার ওপর চশমা ঢোকাচ্ছি, কি অবস্থা, চোখে এতই কম দেখি আমি। এই পিছনে হলো গুলো দেখো তো ঠিকঠাক আছে এটা? এই পিছনে বেন্ডিং বলে না না এটা বেন্ডিং হয় না, এটা বেন্ডিং করতে গেলে ভেঙে যাবে। দুটো, একটা হালকা হালকা গ্রিন কালার, হালকা হালকা পিঙ্ক। দাঁড়াও, আর এটা পিঙ্ক না, এটা না হালকা হালকা একটু কেমন যেন অ্যাশ অ্যাশ কালার। আরে চশমাটার ভেতরে এইভাবে হাত দিতে নেই, দেখো কি করলে তুমি, দেখো দেখলে কেমন ঘোলা ঘোলা হয়ে গেল। কোথায় দেখি? হ্যাঁ ধরো দেখলে, চশমা গ্লাসে হাত দিলে তো নষ্ট হয়ে যায় না। এই একটা এনেছি, দুটোই মোটামুটি। এটা একটু হালকা হালকা অ্যাশ অ্যাশ আমাকে কালার। একটা যেমনি কেন তোমারও চাই? তোমার এখনো চোখে কোনো পাওয়ার নেই বাবা, এখন থেকে চশমা পরলে। এমনি একটা চশমা কিনে দাওনি? এমনি কে আসলো? ঠিক আছে, তো আছে এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।